নমস্কার। গণেশ চতুর্থীতে দেবীপ্রসাদ বিশ্বাসের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজ আমার বাড়ির সকাল 9টার সময় গণেশ চতুর্থীর পুজো অনুষ্ঠিত হয়েছে। মাননীয় আমার কুলপুরোহিত শ্রী ভোলানাথ মজুমদার মহাশয় পুজো করেছেন প্রায় ঘন্টা দুয়েক যাবৎ। আমার বাড়ির এই পুজো এবছর 11 বছরে পদার্পণ করল। আপনারা প্রশ্ন করতেই পারেন যে আপনি পুজো আচ্ছা করে লাভ কী পান, ফল কী পান? আমি একটা কথা আপনাদের অনেস্টলি জানাচ্ছি, শুধু ফল পাবো, শুধু আমি ভালো থাকবো, বাবা আমাকে ভালো রাখো, মা দেবী, বাবা দেবতা আমাকে ভালো রাখো, এই কামনা আমি আমার এই বয়সে এসেও কোনো দিন মা বা বাবার কাছে যেমন করিনি, দেবদেবীর কাছেও করিনি। আমি চাই সবাই ভালো থাকুন, ভক্তি আছে ঠাকুরের প্রতি, ভালো লাগে। আপনারা জানেন, অনেকেই জানেন যে আমি বাড়িতে নবমীর দিন অর্থাৎ জগদ্ধাত্রী পুজো যেদিন হয় সেই দিন আমার বাড়িতে দেওঘরে যে জগদ্ধাত্রী ঠাকুরের আর একটা রূপ মা কুণ্ডেশ্বরী রামকৃষ্ণ ঠাকুরের মামার বাড়িতে প্রতিষ্ঠিত রামময় আশ্রমে যে ঠাকুর রয়েছে তার মূর্তি তৈরি করে আমি 14 বছর পুজো করেছি। এবছর 15 বছরে পা দেবে। সবার প্রথমে 30শে অক্টোবর এই পুজোয় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আপনারা যেভাবে পারেন, যদি ইচ্ছে থাকে আপনারা আসবেন। আপনাদের সাদর আমন্ত্রণ আমি প্রায় 1.5 মাস আগেই জানিয়ে রাখলাম। বহু মানুষ আসেন, বহু ভক্তবৃন্দ আসেন এবং সেই সঙ্গে আমি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে থাকি। এই বছরের এটাই আমার এন্টারটেনমেন্ট। অনেক আর্থিক কষ্ট হয় আজকালকার বাজারে, তাও আমি চেষ্টা করে যাচ্ছি। আমার সহধর্মিনীর সমর্থন ছাড়া তো সম্ভব না। যা বাজারের অবস্থা, দিনকে দিন যে খবর বেড়ে যাচ্ছে, যাই হোক করছি। তবে আমি আমার মানসিকভাবে শান্তি পাই পুজো আচ্ছা করে। আমি 7টা পুজো করি বাড়িতে, 7 জন দেবদেবী। গণেশ পুজো লোকনাথ বাবার পাথরের মূর্তি দিয়ে আমার বাড়িতে পুজো হয়। বিপত্তারিণী মার পুজো হয় পুরোহিত দিয়ে, এবং আমার বজরংবলীর পুজো আমি ঘরে ঠাকুরমশাই দিয়ে করি। সমস্ত পুজোই আমি 7টা পুজোই ঠাকুরমশাই দিয়ে করি। এর সঙ্গে লক্ষ্মী ঠাকুরের পুজো, সরস্বতী ঠাকুরের পুজো, এবং সবথেকে যেটা ষোড়শ প্রচারে করার চেষ্টা করি সেটা হচ্ছে মা জগদ্ধাত্রী নবমী তিথিতে মা কুণ্ডেশ্বরী জগদ্ধাত্রী ঠাকুরের আর একটা রূপ পুজো করি। সবাই যে আমার মতো এইভাবে পুজো করবেন এমন তো কথা নেই। মেইন হচ্ছে কিন্তু ভক্তি। মা বা দেব বা দেবীর প্রতি যদি আপনার ভক্তি থাকে, শ্রদ্ধা থাকে, আপনি একটা বাতাসা বা একটা ধূপকাঠি মোমবাতি জ্বেলেও যদি পুজো করেন, তাতে আপনার ভক্তি এবং সততা যদি ঠিক থাকে, তা আমার মনে হয় দেবদেবীরা গ্রহণ করবেন। সুতরাং অনেক কথা বলে ফেললাম, অন্যভাবে নেবেন না। জ্ঞান দিচ্ছি না। আমি জানি, আপনারা জানেন যে আমি জ্ঞানের জন্য বলি না,
আমি আমার ব্যক্তিগত অন্তরের অনুভূতি থেকেই এই কথাগুলো বলি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকুন, সৎ পথে চললে আজকের দিনেও বলছি, আজকের যুগটা পুরো চিটিংবাজে ভরে গেছে। এতে আমার এই কথা বলার পরে অনেক হয়তো অস্বীকার আমার উপর অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু এটা কিন্তু বাস্তব সত্য। চারদিকে খালি মানুষকে ঠকানোর একটা পরিকল্পনা। আপনি যদি একটু সৎভাবে থাকার চেষ্টা করেন, আপনি একটু ভালোভাবে থাকবেন, ভদ্রভাবে থাকবেন, তাহলেই আপনার পিছনে কাটিবাজি হবে। পরিষ্কার চাচা ছোলা ভাষাই বলছি, থুতু ছেটালে গায়ে পড়ে। আজকে আমাদের দেওয়ালে পিঠ ঠেকতে ঠেকতে এমন জায়গায় চলে এসছে না, আর কিছু করার নেই। তাও বলবো, রোজ রোজ তো মাংস ভাত খাওয়া যাবে না। আলু সেদ্ধ ভাত খেয়ে বা সামান্য খাবার খেয়ে বা সামান্য অনাড়ম্বর জীবনযাপনের মধ্যে আপনার সামর্থ্য অনুযায়ী যে আনন্দ, সেটা আপনি চিটিংবাজি বা লোক ঠকিয়ে রোজগার করে সেই আনন্দ পারবেন না, রাত্রে ঘুমোতে পারবেন না। এটা জানেন আপনারা, সবাই কম বেশি উপলব্ধি করেন। সবারই তো আমাদের বয়স হচ্ছে আস্তে আস্তে। সুতরাং ভালোভাবে থাকলে, সৎপথে থাকলে, দেবদেবী মানি বা নামি, সবাই তার দেবদেবী মানে না, কিন্তু একটা ঐশ্বরিক শক্তি আছে, আমাদের সবাইকে ঐশ্বরিক শক্তি বা দেবদেবী রক্ষা করবেন। অনেক কথা বলে ফেললাম। গণেশ চতুর্থীতে সবাইকে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। আপনারা সবাই ভালো থাকুন, এবং আমি যে রেমেডিগুলো পড়াশোনা করে বইপত্র খেটে আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করছি, আপনারা দেখুন, করে ভালো ফল পাবেন। অনেক তলানিতে পিঠ থেকে গেছে, সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর একটা পথ পাচ্ছি, তার জন্যই কথাগুলো বলছি। অনেক লড়াই, অনেক সংগ্রাম, আমাকে যারা ব্যক্তিগতভাবে জানেন এই 14-15 বছরে, আপনারা জানেন আমার ছেলের কানের সমস্যা, কানে শুনতে পায় না, সেই জায়গা থেকে আজকে ও অ্যাসেম্বলি অফ গড চার্চের মতো কলকাতার 5 থেকে 6টা স্কুলের মধ্যে একটা স্কুল, সেখানে পড়ছে। সুতরাং এমনি এমনিতে হয়নি, ওর কৃতিত্বে পড়ছে। এবং আমি বড়দের, বাবা মার আশীর্বাদ, বড়দের শ্রদ্ধা, ভালোবাসা পাই, এবং দেবদেবী, আমার দৃঢ় বিশ্বাস, দেবদেবীর আশীর্বাদ আছে দেখেই সৎপথে থাকার চেষ্টা করি, দেখেই আশীর্বাদটুকু পাই। নমস্কার, সবাই ভালো থাকুন। অনেক কথা বললাম, অতিরিক্ত কথা বলে ফেললে মার্জনা করবেন। নমস্কার।